সময় এসেছে এখন সবকিছু নতুন করে সাজাবার। নিজেকে আগের থেকে আরো অনেক স্ট্রং করার সময় আরো অনেক পরিশ্রমের দরকার। সফলতা না পেলে কেউ আপনার গল্প শুনতে চাইবে না, আবার ব্যর্থ হলেও কেউ আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য সাহস দিবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আফটার লং টাইম ব্যাক টু মাই নিউ ভ্লগ। অনেকদিন পর একটা মনের মতো ভ্লগ শেয়ার করছি আপনাদের সাথে, আর সেটা হলো আমাদের টাচ অফ স্মৃতির ছোট্টখাট্ট একটা অফিস। ছোট ভাঙা কুড়ে ঘর কেন না হোক, তবে নিজের একটা অফিস হোক, এটাই আমি চেয়েছিলাম। ফাইনালি সামনে সেটা পূরণ করতে যাচ্ছি। এই ভাঙা চুরো যে ঘরটাকে দেখছেন, এটাকেই মেরামত করে নিব। ঘর যেমনই হোক তবুও এটা আমাদের নিজের, আর এটাতেই আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। খুব সোন আপনারা এই ঘরের লুকটাই চেঞ্জ দেখতে পাবেন, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। এক এক করে নিজের সবগুলো স্বপ্নই পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মানুষটা আমাকে সবকিছুতেই হেল্প করছে। এই রুমটাতে কোথায় কি করব সেটাই আমরা আলোচনা করছিলাম। যাই হোক, আমার পরে এই আরামদায়ক থ্রি পিসটা আপনারা অনেকেই পছন্দ করেছে। এই থ্রি পিসটা আমার নেওয়া জান্নাত ফ্যাশন থেকে, চাইলে আপনারাও নিতে পারেন। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে, চেক আউট করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, ঘরের সব মাপ নেওয়া শেষে আমি এইভাবে বসে আঁকিয়ে দিচ্ছিলাম। গাইজ, আমার ভাবে বসা দেখে কি ট্রল করবেন? কিছুই করার নাই, আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না যেখানে ভিডিও হচ্ছে। কাজের সময় আমি এত মনোযোগী থাকি যে কোথায় কি চলে সেটাই ভুলে যাই। যাই হোক, এটাকে আর ফোকাস না দিয়ে ফোকাস দিই কাজে। চলে গিয়েছিলাম কার্পেট নিতে। বাপরে বাপ, প্রত্যেকটা জিনিসের যে দাম, দোকানে গিয়ে দাম শুনে তো আমার মাথায় ঘুরাচ্ছিল, কিন্তু কিছুই করার নেই, সাজাতে তো হবেই। নতুন করে আবারও শুরু করে দিয়েছি, তবে এবারে হাল ধরেছে আমার প্রিয় মানুষ। সে চায় আমি যেন অনেক বড় হই, জীবনে যা যা চাই সবকিছু যেন পূরণ হয়। লাইফে আর কি লাগে বলেন? সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কেনাকাটা শেষ করে আমরা দুজন মিলে এখানে কি করছিলাম বলেন তো? গাইজ, একটা ফানি ভিডিও মেক করছিলাম, এখানে কোনো উকুনি ছিল না, বাট লাস্টে যে বাপ্পি এটা করবে একদমই ভাবতে পারিনি। কি ছিল এটা গাইজ? আমি কি তাকে মাথা থেকে খাওয়ার জিনিস দিয়েছি কি? বাই দ্য ওয়ে, বাপ্পি কিন্তু দুষ্টু প্রো ম্যাক্স, এটা আপনারা অনেকেই জানেন না। যাই হোক, আমাদের কার্পেট কেনাও শেষ হয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে যেটা আপনারা আস্তে আস্তে সবটাই দেখতে পাবেন। এন্ড এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম কিছু ভিডিও বানাতে। কাজের এতই ব্যস্ত আছি যে আমরা ট্রেন্ড ভিডিও করতেই পারতেছি না। সো এর কিছুদিন আগে চলে যাই আমার বিজনেস শুরুর দিকে, যেখানে আমি নিজে ড্রাইভ করে আমার গ্রামের বাসায় গিয়েছিলাম। মায়ের হাতের রান্না খেতে খুব ইচ্ছে করছিল তাই। এন্ড বাসায় যাওয়ার পরে দেখি আমার আম্মা এত সবকিছু রান্না করে রেখেছে আমাদের জন্য। পেট ভরে চেটে চুটে খেয়ে বাড়ি চলে আসছি ফুল এনার্জি নিয়ে। সাথে মন্ডিদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথেও কিছু ভিডিও বানিয়ে নিয়েছি আমরা। পরের দিন সেম ভাবে কাজে লেগে পড়ি। টাচ অফ স্মৃতি অর্গানিক অয়েলে সব ধরনের অর্গানিক ইনগ্রিডিয়েন্টসই ব্যবহার করা হয়, আর এগুলো অ্যারেঞ্জ করা যে কি কষ্টের, আর চুলের যত্নে এগুলোর কোনো তুলনাই হয় না। যারা এগুলো সম্পর্কে একদমই জানেন না, দয়া করে গুগল সার্চ করে আসবেন এন্ড ইন ডিটেলসে শিওর হয়ে তারপরে বলবেন। আমি কখনোই আমার কাস্টমারকে এমন কোন প্রোডাক্ট দিব না যাতে তাদের ক্ষতি হয়, কারণ এই প্রোডাক্টগুলো আমি নিজে আগে ইউজ করি। প্রায় 42টি প্লাস ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা আছে আমার অর্গানিক হেয়ার অয়েলে। সো আপনারা দেরি না করে এখনই অর্ডার করে দিতে পারেন। আর হ্যাঁ, আমার পরে এই ওয়ান পিসও কিন্তু আপনারা পেয়ে যাবেন জান্নাত ফ্যাশনে। দূর থেকে মানুষ অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক, তবে আমি আমার সততা দিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। মনে রাখবেন, কারো রিজিক কেউ কেড়ে নিতে পারে না, আর হিংসে করে কখনো উপরে যেতে পারবেন না। সো নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে দিন। আল্লাহ হাফেজ।